আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড ইভিনিং। আমি ইতিহাস মোনাল বলছি। আজকে সিরিজটা হবে যে শেখ হাসিনার আগে কাদের ফাঁসি হওয়া উচিত। অদ্ভুত শোনালেও আমি কিন্তু হাজির পরিপ্রেক্ষিতে কথাটা বলতেছি। আওয়ামী লীগ বলি বা শেখ হাসিনা বলে পুরাটাই আর যারা দোষী এদের আগে কিছু লোকের ফাঁসি হওয়া উচিত এবং পানিশমেন্ট হওয়া উচিত। এটা হাদিসের পরিপ্রেক্ষিতে কথাটা বলতেছি। আমি বারবার বলেছি যে কিয়ামতের মাঠে কাফেরদের আগে কিছু মুসলমানদের দোজখে ফেলানো হবে এবং তার আশ্চর্য হয়ে যাবে কিভাবে কাফেরদের আগে তাদের দোজখে ফেলানো হচ্ছে শুধু তাদের কার্যক্রমের জন্য। দেখুন, 15 বছরের অকাম আওয়ামী লীগের যে যত যেভাবে দোষী দেন সেটা কিন্তু ঢেকে রাখছে 15 মাসে এ যারা জড়িত এদেরকে বের করতে হবে। এর টোটাল ডিটেলস আমার সব বলতে পারবো না, সিম্পল আমি একটা উদাহরণ দিতে এই মুহূর্তের জন্য যেটা বলতেছি। বিয়ারিং প্যাড যেটা পড়ে গেছে না, সেটা দুটো কারণ, একটা হলো সেটিং করা হয়তো ঠিক হয়নি, আর একটা হলো তার ম্যানুফ্যাকচারিং ফল্ট আছে, তার লো কোয়ালিটি নিয়ে আসছে, যেটা কোনোদিনও বিশ্বের সেরা সর্বোচ্চ কষ্টের যে প্রজেক্ট সে প্রজেক্ট এটা হতে পারে না। 50 বছর হওয়ার কথা, কমপক্ষে 20 বছরের ভিতরে কিছু হওয়ার কথা না, কিন্তু সেটা হয়েছে এবং এর টেস্ট রেজাল্ট ঠেকানো হয়েছে। কারণ আপনার 24 থেকে 48 ঘন্টার ভিতরে টেস্ট রেজাল্ট আসার কথা, জনসম্মুখে আসবে, সেটা ভালো কি মন্দ এটা এটা ঠেকানো হয়েছে। হেসে খালি উড়ে দেওয়ার মতো নয়, এত টকশো মকশো এটা করতেছেন, সবাই ব্যস্ত আছে, দেশ নেয়, এটা কে দেখবে? গোড়াটাই কিন্তু এখানে। আর গ্যাসের কথা যেটা বলছে সার কারখানার জন্য, আমি বলেছি প্রতিবাদ করেছি 6 অক্টোবরে যে গ্যাসের দাম কমানো যাবে, 16 টাকার গ্যাস 12 টাকা করা যাবে, তারা 40 টাকা 30 টাকা করবে। এই 24 তারিখে 30 টাকার কিন্তু রেট ফাইনাল করছে। তার আমার প্রতিবাদ আছে, একটা ক্লিপ দেবো আমি লাস্টে, দেখবেন আমি কিভাবে প্রতিবাদ করছি। এখানে আপনারা সুর মিলাবেন, এদিকে আগে ধরতে হবে। আর সার যে আমদানি করা লাগবে না, তার সুন্দর একটা ডকুমেন্টস থাকবে। এমন কোনো বাপের বেটা নাই যে তার প্রতিবাদ করতে পারে, আমি সেটা দিব, তবে ডকুমেন্টস দিব আর কি। আমি এই পর্যন্ত বলতে চাচ্ছি ভাই, দেখেন, যাতে ব্যাংকের হিসাব না নেওয়া লাগে, যাতে পাওয়ার প্ল্যান্টের হিসাব না নেওয়া লাগে, এলএনজির হিসাবে যাতে না লাগে, সেভাবে ছেদ করা হয়েছে। ফজল কবির খান, উনি দেখেন একটা প্রথম দাগি, কত যোগ্যতা আছে, কিন্তু হাইলি কোয়ালিফাইড লোক, ওনাকে কে নিয়োগ দিয়েছে, কে চুপ করতেছে? উনি তো প্রথমেই বলবে যে ভাই আমি তো ইঞ্জিনিয়ার না, আমি দায়িত্বভার নিতে পারি না। কি না হয়েছে এটা? এয়ারপোর্টে দেখেন কি অবস্থা হইতেছে, আসিম নজরুল কি খাপস করতেছে এখানে, ওনার তো অনেক দোষ আছে, সেটা পরে বলবো না। এয়ারপোর্টে দেখেন ধ্বংস হয়ে যায়, গ্যাস যেমন ধ্বংস হয়ে যায়, এয়ারপোর্টে ওয়ে জার্নাল সেটা যেন ধ্বংস হয়ে যায়, সেই প্রোগ্রামটা করে ওনাকে দিয়েছে, কিচ্ছু উন্নতি করতে পারে নাই। এই সিরিয়ালগুলো নিয়ে আসেন আপনারা, 1 বাই 1 ধরেন কার ফাঁসি আগে হওয়া উচিত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে। কথা আর বাড়াবো না, আমি একটা ভিডিও ক্লিপ দেবো যে আমি কিভাবে প্রতিবাদ করছি যে আমার সার কারখানার জন্য গ্যাসের দাম বাড়ানো যাবে না। আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। 12 টাকা মিটার দিব, 12 টাকা মিটার দেবো, আপনারা কে বলে যে 30 টাকা দেন? টাকাটা কে দিবে আপনাদের? গ্যাসের দাম 16 টাকা নয় 12 টাকা হবে, প্রমাণ কে করতে পারেন? আসেন সমান করেন, অল ইঞ্জিনিয়ার অল এভরিবডি। আমি তো আপনাদের বলবো বাসার চাকরির যোগ্য নয়, আপনাদের অফিস বয়ের সমান না, বলছি এটা দিস ইজ মাই পেপার ফর অভিজ্ঞতা থেকে। এটা কেমন করে সম্ভব? ঠিক আছে, কেমন করে সম্ভব এটা?